জন্মাষ্টমীটা পালন করুন। কিছু না করলে অন্তত একাদশী এবং জন্মাষ্টমী, গৌর আবির্ভাব তিথি, এগুলো সনাতনী হিন্দুদের অবশ্যই করণীয়। কালকে ভগবানকে যা পারেন দিবেন, পঞ্চশস্য পারেন, আর লুচি পারেন, তালবড়া পারেন, যা কিছু মনের মতো সব ভগবানকে দিবেন, দেওয়াতে বাধা নেই। কিন্তু আপনি পাবেন পারণে গিয়ে পঞ্চশস্যের কোন জিনিস। কাল আপনি ভগবান সর্বসমর্থবান, তাকে সব দিবেন যা মন চায়, কিন্তু আপনি পারণেতে সেইগুলি পাবেন। কারাগারে থেকেও বসুদেব দেবকী চোখের জলে আজ ভগবানকে ডাকছে, আর ভগবান সেই কারাগারেই এলেন। অন্ধকারের মধ্যে এই আলোচনা কালকের আলোচনা, আমি শুধু পূর্বের ঘটনাটা বলছি। আচ্ছা, জন্মাষ্টমী কাল করবেন, উপবাস করবেন, অভিষেক করবেন, আরাধনা করবেন, পূজা অর্চনা করবেন, ভগবানের আবির্ভাবের তত্ত্ব কি? খুব মার্মিক কথা, একটু মন দিন। ভগবানের আবির্ভাবটা কাল যেন মন্দিরে না হয়, অনুষ্ঠানে না হয়, ঘটপটে না হয়। ভগবানের আবির্ভাবটা হতে হবে কাল ভক্তের হৃদয়ে। আমার হৃদয়ে যেন ভগবানের আবির্ভাব হয়, সেইভাবে প্রস্তুতি নিন যে ভগবান যেন আমার হৃদয়েই আবির্ভূত হন। আমরা ঘটপটে যাই করি, ভক্ত হৃদয়েই ভগবান আবির্ভাব হবেন। তো সেই হৃদয়টা কেমন হবে? আর যদি ভগবানের আরাধনা করে একবার ভগবানকে বুকে নিতে পারেন। আচ্ছা, কংসের কারাগারে গোবিন্দ যখন কৃষ্ণ ভাদ্র কৃষ্ণাষ্টমীর গভীর রজনীতে সেই ঝঞ্ঝাভাত ঝড় বৃষ্টির মধ্যে এলেন, তখন কি ঘটনা ঘটলো? যেই ভগবান আবির্ভূত হলেন, কোলে তুলে নিলেন। আচ্ছা, কোলে নেবে কি করে? হাত পা তো বাঁধা। ভগবান আসবার সাথে সাথে ওই কারাগারে অন্ধকার চলে গেল। ঘটনাগুলো খুব ধ্যান দিয়ে শুনুন। কি চলে গেল? গোবিন্দের অঙ্গজ্যোতিতে পুরো অন্ধ প্রকোষ্ঠ কারা গৃহটা আলোয়, ওই যে বললাম তার দিব্য জ্যোতি আছে। সূর্যের আলো কোথা থেকে পাই জানেন? সূর্যের মধ্যে রংধনু আছে না, 7টা রং। এগুলো রাধারানীর চরণের নখমণি, নখের জ্যোতির অংশই ওই 7 রং এবং সূর্যের কিরণ। কার নখের জ্যোতি? রাধারানীর। তাহলে সেই চরণ কেমন হতে পারে? রাধারানীর নখম চন্দ্রমণির জ্যোতি হলো সূর্যের এই কিরণ এবং চন্দ্রেরও, কারণ সূর্যের কিরণ তো চন্দ্রের চন্দ্রিমা হয়। আর ওখানে 7 রংধনু আছে, 7টা রং আছে। এই সব রাধারানীর চরণের নখ চন্দ্রমণের জ্যোতি। তাহলে তার নখের জ্যোতির এই প্রভাব। এগুলো দিব্য। আমি আগেই বলেছি, দিব্য এবং পার্থিব এই দুটো জিনিস বুঝতে হবে। জড় এবং চিন্ময় এই দুটো বুঝতে হবে। এই দুটো বুঝতে না পারলে ওই রাজ্যে যাওয়া যাবে না। আমরা জড় নিয়েই ব্যস্ত, জড় বস্তু নিয়েই সারা জীবন কাটালাম। তো ভগবানকে বুকে নিলে কি হলো? অন্ধকার, আর অন্ধকার মানে কি? অজ্ঞানতা, ওটা থাকবে না। দ্বিতীয়ত, হাত পার শৃঙ্খল কেউ খুলে দিল না, আপনি খসে পড়লো। অর্থাৎ ভগবান সংকেত দিচ্ছে, সংসার কারাগারে যদি আমার ভজন করতে পারো, একবার যদি আমাকে বুকে করে নিতে পারো, তোমার হৃদয়ের অনন্ত জন্মের অজ্ঞান আধার আর থাকবে না, জ্ঞানের আলোকে উদ্ভাসিত হবে। আর তোমার হাতে যে মায়ার শৃঙ্খল আছে, ওটা কারো খুলে দেওয়া লাগবে না, ওটা আপনি আপনি খুলে যাবে। আর কি হলো? আর কারাগারের যে প্রকোষ্ঠের দুয়ার, ওটা কেউ খুলে দিল না, আপনি খুলে গেল। ভাগবত কি দার্শনিক গ্রন্থ দেখুন, কারাগারের প্রকোষ্ঠের দুয়ার আপনি খুলে গেল। যারা পাহারা দিচ্ছিল তারা ঘুমিয়ে পড়লো। তার মানে কারাগার হতে বাইরে যাওয়ার সব রাস্তায় ভগবানকে বুকে নিলে বেরিয়ে যাবে। তুমি সংসার কারাগারে আছো, অজ্ঞান আধারে আছো, তোমার হাত পা মোহমায়ায় বাঁধা, তুমি বৃন্দাবনের পথে যেতে পারছো না, মুক্তি পাচ্ছ না। উপায় একটাই, ভজনের দ্বারা ভগবানকে বুকে তুলে নাও। আর অন্ধকার থাকবে, আর হাতে মায়ার বেড়ি থাকবে, আর কাম ক্রোধ যারা বাধা দেয় তোমাকে যেতে, তারাও ঘুমিয়ে, আর কেউ বাধা দেবে না। কত বড় দার্শনিক বিচার করেছেন এখানে। কিন্তু পরেক্ষণে গোবিন্দকে গোকুলে রেখে যখন মায়াকে কোলে করে আবার কারাগারে এলেন, তখন কি হয়ে গেল? তখন আবার কারাগার
রুদ্ধ হয়ে গেল, শৃঙ্খল আবার হাতে উঠলো, আবার অন্ধকার হয়ে গেল, পাহারা আবার সংকেত দিচ্ছে ভগবত কৃষ্ণকে বুক থেকে নামিয়ে যদি মায়াকে বুকে নাও তো মায়া আবার কারাগারে পড়বে, আবার অন্ধকারে, আবার হাত পায়ে শৃঙ্খল বদ্ধ করবে। এখন আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার, কৃষ্ণকে বুকে নেব না মায়া দেবীকে বুকে নেব, কি করবেন? এখানে তো স্বীকার করবেন, এখানে তো স্বীকার করছেন যে মায়াকে কোলে নিলে আবার কারাগারে, আবার জন্ম মৃত্যু, আবার অন্ধকার, আবার মায়ার শৃঙ্খল, আবার কংস। আর কৃষ্ণকে বুকে নিলে কাকে বুকে রেখেছি আমরা? বুকে কে আমাদের ভাবনার মধ্যে? কে? সংসার না ঈশ্বর? আচ্ছা, এখন আমি খাতা কলম দেই আপনাদের কাছে, যদি বলি এখানে মিথ্যা লিখতে নেই, এখানে ভগবান লিখুন, আপনার জীবনে 1 নম্বর আর 2 নম্বর দিয়ে যদি বলি লিখতে, যে 1 নম্বরে ভগবান না 1 নম্বরে আপনার সংসার, যদি সত্যি সত্যি ভগবানকে ফাঁকি না দিয়ে লিখি, তবে আমিও লিখতে পারবো না যে আমার 1 নম্বরেই ভগবান, 1 নম্বরে সংসার, 2 নম্বরে ভগবান। যতদিন ওই 1 নম্বরে ভগবানকে না আনছেন, ততদিন ভগবান বলছেন আমি তোমার কাছে ধরাই দেব না। 1 নম্বরে আমাকে রাখো, 2 নম্বরে সংসারকে রাখো। আচ্ছা, মালা জপ কোন হাত দিয়ে করেন? ভগবানের অর্চন কোন হাত দিয়ে করেন? আহার কোন হাত দিয়ে করেন? দান ধ্যান কোন হাত দিয়ে করেন? ডান হাত দিয়ে। গোবিন্দ বলছেন আর সব রাখো বাঁয়ে, আমাকে ডানে রাখো, আমাকে ডান হাত দিয়ে ধরে রাখো। ডান হাত মানে প্রধান করে রাখো, আর সব গৌণ করো, আমাকে 1 নম্বরে রাখো, 2 নম্বরে সংসার। আমরা উল্টে দিয়েছি, আগে আমার সংসার, আগে ছেলে মেয়ে, আগে নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা, তারপরে এগুলো রক্ষার জন্য ভগবান তুমি, আমার এইগুলো রক্ষার জন্যই তুমি। রোগ যাতে না আসে, শোক যাতে না আসে, অভাব যাতে না আসে, এইগুলো পাহারা দাও তুমি। এতে কি আর ভগবান পাওয়া যায়? এতে কি আর প্রেম পাওয়া যায়? ভগবান তো বলেই দিয়েছে সর্ব ধর্মান পরিত্যাজ্য মাম এবং, সব ত্যাগ করে আমার শরণ নাও। একথা আমরা মানতে পারি? এই 6টায় এরা অভিশপ্ত ছিলেন, এবং এই 6 জনকে গোবিন্দ গুরুদক্ষিণা হিসাবে পরবর্তীতে আবার তাদের ফিরিয়েও এনেছিলেন। তাদের সেই লোক থেকে, যে লোকে তারা গমন করেছিল, আর অভিশপ্ত ছিল, এই অভিশাপের কর্মফল ভোগের জন্য ওদের অকালে মৃত্যু হয় কংসের হাতে। কিন্তু কৃষ্ণ আবার দেবকীর কাছে এদেরকে ফিরিয়ে এনেছিলেন। আর অষ্টমের মানে হলো এই, সেটি হলো সপ্তম গর্ভে যোগমায়া আসার একটাই কারণ, যোগমায়ার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না। মহামায়া আমাদের কাছে এলে আমাদের কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাবে, আর যোগমায়ার কাজ হলো ভগবানের সাথে আমাদের। দেখুন, রাম আগে চলেছে, মাঝখানে কে বনবাসে? সীতা দেবী, আর পেছনে কে? লক্ষণ। এই 3টাকে বাল্মীকি বলেছেন ওম, প্রণব। প্রণাম হলো বেদের প্রাণ, বেদের সার। এই বেদের সার প্রণব কিন্তু 1 অক্ষর বাচক নয়, প্রণবে 3টি অক্ষর, অ উ ম। এই তো ওম, এই প্রণাম 3 অক্ষর বাচক, স্বতন্ত্র 1 অক্ষরে প্রণাম হয় না। তো সামনে রামচন্দ্র, মাঝখানে কে? সীতা দেবী, পেছনে লক্ষণ। এই দৃশ্য দেখে বাল্মীকি বলছেন যেন প্রণব চলেছে। প্রণব মানে অ উ ম, এই 3টে অক্ষর দিয়েই তো প্রণব। প্রণব হলো বেদের সার, বেদের প্রাণ। তো অতে অ উ ম, ওম, এই অতে অকারে হলেন পরম ব্রহ্ম রামচন্দ্র, আর মকারে প ফ ব ভ ম, মটা হলো সবার পিছনে। এখানে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ জ্ঞান তত্ত্ব, পরম তত্ত্ব হলো রাম সম্মুখে, আর সবার পেছনে লক্ষণ। এই মকার হলো জীব তত্ত্ব। তো জীব আর ভগবানের মাঝখানে কে দাঁড়িয়ে? উকার, অর্থাৎ ইনি হলেন যোগমায়া বলি আর শ্রীজি বলি, লাদিনী শক্তি বলি, ইনি মাঝখানে। মাঝখানে কেন জানেন?
জীবের সাথে আর ব্রহ্মের, ভগবানের সাথে একটা দূরত্ব আছে। মাঝখানে যদি যোগমায়া থাকে তখন কি বলে? যোগমায়া বলে, ভগবান তোমার আমার পেছনে জীব দাঁড়িয়ে আছে, তুমি ওকে কৃপা করো। ভগবান তখন বললেন, ও পাপী, অপরাধী, আমি ওকে কি করে কৃপা করব? আমি ও কৃপা পাওয়ার যোগ্য নয়। বলে, তাহলে তোমার পতিত পাবন কেন নাম? তোমার করুণা, তোমার কৃপা, তোমার পতিত পাবন নাম কেন? এই জন্য যোগমায়া ভগবানকে স্মরণ করিয়ে দেয়, প্রভু তোমার অনন্ত গুণের মধ্যে করুণাই হলো শ্রেষ্ঠ গুণ, কৃপাই হলো শ্রেষ্ঠ গুণ। তুমি যদি কৃপা না করো, তুমি যদি কৃপা না করো তো জীবকে কে তরাবে? এই যোগমায়াই, এই রাধারানী, এই শ্রীজি সীতা ঠাকুরানী, ইনি দেখবেন মাঝখানে যদি উটা বাদ দেন, অ এবং মৌতে ওম হবে, প্রণব হবে, পরিপূর্ণতা পাবে। এই জন্য যোগমায়া শক্তি, এই যোগমায়া শক্তি ভক্তর ভগবানকে মিলিয়ে দেয়। ভক্তের অধিকার নেই ভগবানের প্রেম পাওয়ার, কিন্তু ভগবানকে জানিয়ে দেয় যোগমায়া, প্রভু তুমি কৃপালু, তুমি দয়ালু, তুমি ভক্তবৎসল, তুমি পতিত পাবন, তোমার এই করুণা দিয়ে তুমি ওকে রক্ষা করো। দেখুন রামচন্দ্র যেতে, এই জন্য আমরা যে দুর্গা পূজা করি, এই দুর্গার দুটি রূপ, একটি মহামায়া আর একটি হলো যোগমায়া। তো মায়ের কাছে যারা অষ্টমীতে অঞ্জলি দিবেন, নবমীতে আসবেন, আমি একটা অনুরোধ করি, মাকে ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর এই প্রার্থনাটা জানাবেন যে মা তুমি আমার সামনে মহামায়া রূপে না এসে যোগমায়া রূপে এসো। কারণ মহামায়া আমাদের কি করে? মহামায়া এই জগতের মোহমায়াকে আমাকে আবিষ্ট, যে তুই কৃষ্ণ ভুলে গেছিস, ভগবান ভুলে গেছিস, তোকে সংসার কারাগারে মোহমায়ায় বেঁধে রাখলাম। আর যোগমায়া কি করে? বহির্মুখ জীবকে কৃষ্ণের সাথে মিলিয়ে দেয়, ভগবানের ভজনের সাথে মিলিয়ে দেয়। যেন মহামায়ার যোগমায়া, ওনার দুটো নাম। মা কৃপা করে আমাকে মিলিয়ে দাও। আরে রামচন্দ্র যেতে যেতে দেখছে একটা পাহাড়, আর পাহাড় দেখে এক ঋষির কাছে জিজ্ঞাসা করছে, এটা কিসের পাহাড়? অন্যরকম লাগছে। বললেন, প্রভু এগুলো হাড়ের পাহাড়। বলে, হাড় দিয়ে পাহাড় হলো কি করে? বললো, রাবণ এবং রাক্ষসরা ঋষিমুনিদের হত্যা করতে করতে এক জায়গায় দেখে তাদের পাহাড় হয়ে গেছে, হাড়ের পাহাড়। প্রভু এত ব্যথা পেলেন, এত কষ্ট পেলেন, রঘুপতি রামচন্দ্র বলে বসলেন, যারা এই রাক্ষস অসুরগণ এই ভক্তদের এভাবে মেরে পাহাড় তৈরি করেছে, আমি প্রতিজ্ঞা করছি আমি সেই অসুর রাক্ষসদের বিনাশ করবই। রামচন্দ্র দৃঢ় প্রতিজ্ঞা করলে মা সীতা পরবর্তীতে জিজ্ঞাসা করেছিল, প্রভু আপনার কি শত্রু মিত্র আছে? খুব ধ্যান দিয়ে শুনবেন। সূর্য কি কারো প্রতি শত্রুতা করে যে ওর প্রতি আলো দেব না? তো মা সীতা জিজ্ঞাসা করছে, প্রভু আপনার কি জগতে শত্রু মিত্র আছে? বললো নাই। বলে, আপনি নিরপেক্ষ? বলে, হ্যাঁ আমি নিরপেক্ষ, আমার কোনো শত্রু মিত্র নাই, আমার কোনো আপন পর নাই। তবে তুমি কেন তাহলে বললে এই অসুররা এই দৈত্যরাই রাক্ষসরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন প্রতিজ্ঞা করলে ওদের বিনাশ করবে? ওরা তো তোমার ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওদের শত্রুতা করে ওদের বিনাশ করবে? কথাটি জানা দরকার। গোবিন্দ রামচন্দ্র ভগবান সেদিন এসে বলেছিলেন, শোনো সীতে, আমার কেউ শত্রু মিত্র নাই, আমার কেউ আপন পর নাই, তবু আমার শত্রু মিত্র আছে, তবু আমার আপন পর আছে। কেন জানো? যে আমার ভক্তের শত্রু সেই আমার শত্রু, যে আমার ভক্তের মিত্র সেই আমার। কেন পাণ্ডবদের পক্ষ কৃষ্ণ কেন নিতে যাবেন? কৌরবদের পক্ষ কেন নেবেন না? ভগবান তুমি পক্ষপাতিত্ব আছে তোমার? বললো না, আমার ভক্তের যে মিত্র সেই আমার মিত্র, আমার ভক্তের যে শত্রু সে আমার। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ভগবানের সাথে শত্রুতা করুন, আমার ক্ষতি নেই তাতে। ভগবানের প্রতি আপনি দোষ করুন, অপরাধ করুন, ক্ষতি নেই, কিন্তু ভক্তের শত্রু হতে যাবেন না, তাহলে আপনি ভগবানের শত্রু হয়ে দাঁড়াবেন। ভক্তের শত্রু যেই হলেন সেই ভগবানের। দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন শুনে রাখো, পাণ্ডবদের যে মিত্র সে আমার মিত্র, পাণ্ডবদের যে শত্রু সে আমারও শত্রু। কতটা ভক্তবৎসল ভগবান!
ভগবানের চরণে অপরাধ করলে আপনি ক্ষমা পাবেন, কিন্তু কোন মহতের চরণে, ভক্তের চরণে অপরাধ করলে সেই দিন থেকে আপনি ভগবানেরও শত্রু হয়ে যাবে। এই জন্য সতর্ক হওয়া উচিত ভক্ত চরণে। আজকে কংসবধ হবে কেন? হবে এই কারণে যে আজ ভক্তের প্রতি অত্যাচার করেছে কংস। ভগবানের প্রতি অনেক অত্যাচার করেছে, তাতে ভগবান কিছু মনে করেননি, কিন্তু এই যে বারবার ভক্তদের কষ্ট দিয়েছে, এতেই শত্রু হয়ে গেছে ভগবানের। আমি যে কথা বলছিলাম, যোগমায়ায় আমাদের রাধারানী, আমাদের সীতা ঠাকুরানী আমাদের আর ভগবানের সাথে জীবের মিলিয়ে দেবে। মাঝখানে এই যোগমায়া চাই, এই যোগমায়ায় আমাদের কৃপা করে মিলিয়ে দেবে। যাই হোক, আগামী দিন জন্মাষ্টমী, উপবাসের বিষয় আছে। আমি দীর্ঘ সময় না নিয়ে যে কথাটি আলোচনা করলাম, শুরু করেছিলাম তার জন্মকর্ম দিব্য। এই দিব্য তার জন্মকর্ম, কর্ম মানে আমি লীলা বলেছি, কোনো লীলা কথা তো হলো না তেমন করে, একটা লীলা কথা হয়েই বিশ্রাম পাক। জন্ম কথাটা আমরা আগামীকাল শ্রবণ করব, যার যার ভাগ্য আছে, কারণ আগামীকাল আবির্ভাব তিথিতেই তার আবির্ভাব কথা শুনতে হবে। আমি ভগবানের একটা লীলা বলি। লীলাটি হলো, গোষ্ঠে গোচারণ করতে যখন গোবিন্দ গোষ্ঠে যান ধেনুবৎস সখাদের নিয়ে, মা যশোদা তাকে রাখাল বেশে সাজিয়ে দেন, বাজবন্ত বেঁধে দেন, কোমরে বেঁধে দেন এবং চরণে নূপুর দিয়ে দেন, তাকে ময়ূর পিচ্ছ দিয়ে সুন্দর করে মুকুট করে সাজিয়ে দেন, হাতে বালা দিয়ে দেন, একটা পাছনি দিয়ে দেন, রাখাল বেশে। আর সখাগণ গোচারণ ভূমিতে গোবিন্দ যখন যান, তখন ব্রজবাসীদের সারাদিনের একটা প্রতীক্ষা থাকে, একটা বিরহ থাকে, কখন গোবিন্দ ফিরবে, কখন কানাইয়া ফিরবে, কখন গোপাল ফিরবে। তো প্রতিদিন তো এইভাবে ফেরেন। যখনই গোধূলি বেলায় রক্তিম অনুরাগে পশ্চিম দিগন্ত রাঙিয়ে যায়, তখন ধেনুবৎস পাল নিয়ে গোবিন্দ যখন আসেন, সেই ধেনুবৎসের গোখুর উত্থিত ধুলাতে, গোবিন্দের শ্বেত ঘর্মবিন্দুতে ওই গোখুর উত্থিত ব্রজ ধুলাগুলো মেখে গোবিন্দের অপরূপ শোভা দেখায়। আর ব্রজবাসীরা তাদের পিপাসাক্ত হৃদয়ে বিরহ তাপ অপমোদনের জন্য আর সবাই ঘর থেকে বেরিয়ে আসেন শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠে তার শ্রীবদন দেখে শীতল হবে বলে। তেমনি করে যশোদা প্রতিদিন গোবিন্দের আসবার পথে তার মুরলীর ধ্বনি শুনে যশোদার বুকের দুধ কাপড় ভিজে যেত। এত বাৎসল্য প্রেম যে গোবিন্দের মুরলীর ধ্বনি গোষ্ঠ থেকে গোবিন্দে ফিরছে, এ কথা মনে করেই যশোদার বুকের দুগ্ধে তার অঞ্চল ভিজে যেত, কাপড় ভিজে যেত। যশোদা প্রদীপ নিয়ে আর অপেক্ষা করত গোবিন্দকে বরণ করে, কানাইকে বরণ করে ঘরে ঢোকাবে। আলাই বালাই যা কিছু তোর সাথে সব বিদায় হোক, এই ভেবে বসে আছে। গোবিন্দ বলছেন, মাকে নিয়ে তো একটু লীলা করতে হবে, একটি লীলাই করি। গোবিন্দ কি করেছেন জানেন? ইচ্ছা করে তার মাজায় যে বাজুবন্ধটা ছিল, সেই মাজার কোমরে যেটা বেঁধে দেয় সোনার, ওটা ইচ্ছা করেই ফেলে রেখে এসেছে। ফেলে এসে মার সাথে লীলা করতে হবে। তো মা যখন অলংকার গুলো খুলছে, দেখে কোমরটা নাই। সেই কোমরের অলংকারটা না থেকে বলছে, কানাইয়া লালা, এত যত্ন করে সুন্দর করে কোমরে বেঁধে দিলাম, কোমরটা কোথায় ফেলে এসেছিস? বললো, মা কোমরটা চুরি হয়ে। বললো, একটু বানাতে হবে, মার সাথে তো কথা বলতে হবে, লীলা বাড়াতে হবে, আনন্দ বাড়াতে হবে। মা কোমরটা চুরি হয়ে গেছে। গোপাল, এত যত্ন করে এত সুন্দর করে প্রতিদিন কোমরে বেঁধে দি, কোনোদিন চুরি হয় না। চুরি হলো? আচ্ছা সত্যি করে বলতো, চোরের ঘরে তো সহজে চোর হয় না, তুই তো পাকা চোর, চুরি তোর বিদ্যা, এত চুরি বিদ্যা, তোর চোরের ঘরে চুরি করবে কে? গোবিন্দ তখন মা বলছেন, না, চোরের ঘরেও মাঝে মাঝে চুর হয় মা। আজকে ওটা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বলতে পারছে না, বললো চুরি হয়ে গেছে। বললো, তা চুরি হোক, খোঁজ করিসনি? বললো, মা তোমার এই এক দোষ, কোনো কিছু শেষ করতে দাও না। গোবিন্দ বলছেন, এখন উত্তর তো আরেকটা দিতে হবে। কোনো কিছু তুমি শেষ করতে দাও না, চুরি হয়ে গেছে। আর সেই চুরির কোমরটা আমি খুঁজতে গিয়ে এক সখা আমাকে কানে কানে বলল, কানাই,
ওটা কে চুরি করেছিল জানি না, কিন্তু চুরি করে তোর জিনিস রাখতে পারেনি, যমুনায় ভাসিয়ে দিয়েছে। মা যমুনায় ওটা ভেসে গেছে। কানে কানে সখা বলছে, বলে এইখানেই মা বুঝি থামবে, এইখানেই মা মনে হয় থামবে। কানাইয়ের হাত ধরে বলছেন, কানাই লালা, আরে গোপাল শোন, বন্ধুদের সাথে খেলতে খেলতে একটা খেলনা বল পড়ে গিয়েছিল কালিয়াহটে, আর সেই খেলনা উদ্ধারের জন্য তুই যমুনা পুলিনে ঝাঁপ দিয়ে, আর সেই বল খেলনা সখাদের দেওয়ার জন্য তুই কালিয়নাগের মাথায়, সহস্র কালিয়নাগের মাথায় নাচলি একটা বলের জন্য, আর তোর মায়ের বেঁধে দেওয়া নুপুরটা যমুনায় ভেসে গেল, তুই তাতে খুঁজতে ঝাঁপ দিলি না। গোবিন্দ তখন চিন্তা করছেন, কথা তো বাড়াতেই হবে, লতা তো বাড়াতেই হবে। বললো, মা হ্যাঁ, তোমার কথা আমার স্মরণে নেয় তা নেই, বলের জন্য যদি আমি কালিয়াহটে ঝাঁপ দেই, তবে নূপুর আনতে গিয়েও আমি দৌড়েছিলাম যমুনায় ঝাঁপ দেব বলে। দিসনি? মায়ের কথা মনে পড়েনি? নূপুরটা কালকে পড়তে, এটা পড়তে হবে বাজুবন্ধটা। বলে, মা ঝাঁপ দিতে যাব, এক সকায় সে কানে কানে বলল, কানাই জল পান করতে গিয়ে এক গাভী মা ওটা চিবিয়ে খেয়ে ফেলেছে। কৃষ্ণ চিন্তা করছে এরপর মা আর জ্বালাতন প্রশ্ন তুলবেন না। দেখুন, এই হলো লীলা। হ্যাঁ, মা যশোদা তখন বলছেন, কানাই আচ্ছা গাভী খেয়ে ফেলেছে? হ্যাঁ, কে বললো তোকে? বললো, ওই যে সখা কানে কানে বললো। সখা, এটা সুরদাস, বিখ্যাত সুরদাস তার ভজনে এই লীলাটা তুলে ধরেছেন, বড় অপূর্ব লাগে। তো বলছেন, আচ্ছা গাভী কখন খেয়েছে, হারিয়েছে কখন? বলে বিকালে। গাভী খেয়েছে সন্ধ্যার একটু আগে গোস্ত থেকে ফেরার জন্য। বলো, তাহলে তো ওটা গোয়ালে চল, কারণ হজম তো করতে পারবে না গাভী মা, গোবরের মধ্যেই ওটা পাওয়া যাবে, চল আমার সাথে চল। কৃষ্ণ বলছে, সর্বনাশ, এখন সারা দিন এই গোয়ালা হয়ে আর এই পাচনে নিয়ে রাখাল হয়ে এখন আবার গলে মাকে বলি কি, আসলে তো হারিয়ে ফেলেছে, ওটা ইচ্ছা করেই হারিয়ে এসেছে। তখন বলছেন, মা তোমার এই এক দোষ, কথা শেষ করতে দাও না, তুমি ইতি টেনে দাও। বলে, এখনো তো শেষ হয়নি আমার বলা। যশোদা মনে মনে আনন্দ পাচ্ছেন, বাইরে রাগ করছেন। বলে, তারপরে মানে গরুর পেট থেকে তারপরে কি শেষ হয়নি যখন? বলো, মা কিছু মনে করো না, আমি গোয়ালে পা বাড়িয়েছি যাব, যে গোবরের মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে, ওটা গাভী মা হজম করতে পারবে না, এটা সোনার। সঙ্গে সঙ্গে এক রাখাল বলল, কানাই গোয়ালে গিয়ে লাভ নেই। বলে, কেন? বললো, শোন, ওটা না কে চুরি করেছে তা আমার জানা হয়ে গেছে। বলে, কে চুরি করেছে? বললেন, মা জানো, তার নাম বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, ওটা রাধারানী চুরি করে নিয়ে গেছে। আর জায়গা পাচ্ছে না, বুঝলেন, ওইখানে বলে ওটা রাধারানী চুরি করে এনে। যদি যশোদা এইবার থামে, বলো, ও প্রথমে চুরি হয়ে গেছে, চুরির জিনিসকে যমুনায় ফেলেছে, যমুনায় ঝাঁপ দিতে গিয়ে শুনিস গাভী খেয়েছে, গাভী খাওয়ার পর গোয়ালে যেতে গিয়ে শুনিস ওটা রাধারানী কেউ এসে বললো। কে বললো? বলে, কানে কানে বলেছে ওটা রাধারানী নিয়ে গেছে। মা যশোদা বলছেন, এই পালকিটা বের করো তো, এখনই আমি বর্ষণায় যাব, রাধারানীর কাছ থেকে আমার এই বাজুবন্ত চাই। কৃষ্ণ বলছে, সর্বনাশ, এই অস্ত্রও তো কাজে লাগছে না, শেষে যদি বর্ষণায় গিয়ে রাধারানীকে চোর সাজায়। তখন বলছেন, মা সারাদিন গোষ্ঠ থেকে এসে আমার কষ্টটা একবার দেখলে না? কৃষ্ণ কেঁদে ফেলেছে। গোবিন্দ বললেন, এর থেকে বড় অস্ত্র আর আমার কাছে এটাই হলো ব্রহ্মাস্ত্র। কারণ যশোদা সব সহ্য করতে পারে, কৃষ্ণের চোখের জল সহ্য করতে পারে না। যেই কৃষ্ণের চোখ ছলছল করেছে, বুকে নিয়ে বলছো, ভাড়ার মধ্যে যাক তোর মা কোমর, ও সোনা ভাড়ার মধ্যে যাক, তুই কাঁদিস না কৃষ্ণ। এই কোলে করে বুকে চেপে ধরেছে, আমার সব যাক নীলমণি, তুই বুকে থাক, কাঁদিস না কৃষ্ণ। মাখন চুরি করতে গিয়েও যখন এরকম শাসাতো, তখন অস্ত্র একটাই, কেঁদে ফেলতো। আসলে আমারই ভুল, একটু মাখন খেয়েছি বলে তুমি আমাকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছ। আমি লোক মুখে আকাশে বাতাসে শুনেছি, আসলে আমি দেবকীর গর্ভেই এসেছিলাম, তোমার গর্ভে আসিনি, তো এই জন্য তোমার আমার প্রতি মমতা নেই। এইভাবে যখন কাঁদতো বলে বলে, তখন যশোদা দুর্বল হয়ে যেত, বুকে টেনে নিত। চোখের জল সন্তানের, এটা মা অন্তত সহ্য করতে পারে না। কিন্তু লীলা যদি এখানেই শেষ হতো ভালো হতো।
একজন গিয়ে রাধারানীকে বলছে, রাধে তোমাকে কৃষ্ণ চোর সাজিয়ে বসেছে, তার বাজবন্ত নাকি তুমি চুরি করেছো। রাধারানী সখীদের বলছেন, চোরের অপবাদ চুরি না করেও নিতে হলো, এটা তো আমি মেনে নেব না। চোর যদি কলঙ্ক নিতে হয় তবে চুরি করেই চোরের কলঙ্ক নেব। গোবিন্দ তমাল বৃক্ষতলে শুয়েছিলেন, আর সেই ক্লান্ত অবস্থায় বাঁশিটা রাধারানী গোবিন্দের কাছ থেকেই চুরি করে নিলেন। চোর যদি সাজ দেয় তা এমন জিনিস চুরি করব যেটা তার প্রিয়, চোর বদনাম যাতে হয়। গোবিন্দ ঘুম থেকে উঠেই এক সখাদের কাছে বললেন, তোমার বাঁশি চুরি হয়ে গেছে, আর কে চুরি করতে পারে তা তুমি ভালো মিথ্যা মিথ্যা দোষারোপ করেছো, আজকে তোমার মুরলী সে চুরি করে নিয়েছে। গোবিন্দ তখন বললেন, চাইছিলাম তো তাই, যে কোনো অজুহাতে তো রাধারানীর কাছে যেতেই হবে। আচ্ছা একটা কথা বলুন, রাধারানী গোবিন্দের লাদিনী শক্তি তো, এখানে খবরদার নারী বুদ্ধি আনবেন না, রক্ত মাংসের বুদ্ধি আনবেন না, নায়ক নায়িকার বুদ্ধি আনবেন না। গোবিন্দের হৃদয়ে তার লাদিনী শক্তি হলো এই প্রেমময়ী রাধারানী। রাধারানীর কাছে যাওয়ার জন্য, রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দের কিরূপ ব্যাকুলতা দেখুন। ব্রহ্মা গোবৎস রাখালদের হরণ করলো না, তাতে করে ব্রহ্মা অভিশপ্ত হলেন, তুমি হরিদাস হয়ে এসো। কিন্তু ইন্দ্র যে 7 দিন ধরে বজ্রবৃষ্টি দিল, ব্রজবাসীদের মারবার ব্যবস্থা করলো, ইন্দ্রকে গোবিন্দ কেন সাজা দেননি? কথা কি বোঝা যায়? একজন গোবৎস হরণ করলেন, তাকে বলল তুমি যাও হরিদাস হয়ে অন্য কুলে জন্মাও। আর যে ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে ব্রজবাসীদের শেষ করতে চাইলো, সেই ইন্দ্রকে গোবিন্দ কেন কোনো সাজা দিলেন না? কারণ কি জানেন? ব্রহ্মা সখাদের হরণ করেছিল, চোখের আড়াল করেছিল, কিন্তু ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে আর ব্রজবাসী শুধু না, রাধারানীকে 7 দিন গিরিরাজের তলায় এনে দাঁড় করিয়েছিল। এই 7 দিন অন্তত অপলক নয়নকে রাধারানীকে দেখবার ব্যবস্থা তো ইন্দ্র করে দিল। রাধারানীকে দেখলে আমার আর তার প্রতি কোনো রাগ, ইন্দ্রের কারণেই তো 7 দিন আমি তাকে দেখলাম। আচ্ছা, গোবিন্দ 1 মিনিটে ইন্দ্রের অহংকার ভঙ্গ করে বজ্রবৃষ্টি বন্ধ করতে পারতেন না? 7 দিন রাখার মানে কি? যতক্ষণ রাখবো ততক্ষণ তো রাধারানীর সামনে দেখতে পাবো। 2 মিনিটে ইন্দ্রের অহংকারকে নষ্ট করতে পারে গোবিন্দ, কিন্তু 7 দিন রেখে দিলেন রাধারানীর সামনে বলে। সেই রাধারানী বাঁশি চুরি করে নিয়ে গেছে। সখীদের সাথে রাধারানী পরিবেষ্টিত হয়ে বৃন্দাবন আলোকিত করে প্রেমময়ী রাধারানী বসে আছেন। গোবিন্দ গিয়ে বলছেন, রাধে আমার বংশী দাও। আচ্ছা, যখনই গোবিন্দ বংশী চাচ্ছে, রাধারানী বলছেন, তোমার বংশী কেই নিয়েছে? কেউ নেয়নি, আমরা কেউ তোমার বংশী নেয়নি। রাধারানীর গলায় ছিল মালাটা, গোবিন্দ রাধারানীর এক পলকের মধ্যে দিয়ে মালাটা চুরি করে নিলেন। রাধারানী মালা ছাড়া, প্রসাদী গোবিন্দের মালা তো, মালা ছাড়া ভালো লাগে না। বলছে, সখী আমার মালা কে নিল? তখন বলছে, তুমি যার ধন চুরি করেছে সেও তোমার ধন চুরি করেছে, সেও কেন খালি বসে থাকবে? এসব লীলাগুলো বড় আস্বাদনীয় লীলা, এইগুলো ভাবতে হয়, চিন্তা করতে হয়, তবেই দিব্যতা, তবেই সেই ব্রজের ভাব হৃদয়ে আবিষ্ট হয়। সুধীবৃন্দ, একজন নিয়েছে মালা আর একজন নিয়েছে বাঁশি, দুইজনের বস্তু দুইজনের কাছে। এখন রাধারানীর মালা গলে দিয়ে গোবিন্দ যেমন আনন্দিত, তেমন অধরামৃত বাঁশিটা অধরে দিয়ে রাধারানীও আনন্দিত। সখীদের কাজ হলো, আচ্ছা একজন বাঁশি নিয়ে একজন মালা নিয়েছো, তো বিনিময় না করলে হবে কেন? বিনিময় করে দাও। ঠিক আছে, সখীরা তখন কি করবে? সখীরা তখন শ্যাম সুন্দর রাধারানীকে একত্রিত করলেন, করে ললিতা বিশাখা পরম আদরে রাধারানীর হস্তের বংশীটা গোবিন্দের অধরে, আর গোবিন্দের গলার মালাটা প্রসাদী করে রাধারানীকে দিয়ে তাদের যুগল মিলন ঘটিয়ে পরমানন্দে তারা বিনা যন্ত্রে সেতারে সুরলহরীতে যুগলের গুণগানে মত্ত হয়ে গেলেন। আমরাও, আমাদের মনটাও এখানেই আটকে থাকুক, আমরাও এই লীলার মধ্যে যেন থাকতে পারি। আগামীকাল জন্মাষ্টমীটা পালন করুন। কিছু না করলে অন্তত একাদশী এবং জন্মাষ্টমী, গৌর আবির্ভাব তিথি, এগুলো সনাতনী হিন্দুদের অবশ্যই করণীয়।
কালকে ভগবানকে যা পারেন দিবেন, পঞ্চশস্য পারেন, আর লুচি পারেন, তালবড়া পারেন, যা কিছু মনের মতো সব ভগবানকে দিবেন, দেওয়াতে বাধা নেই, কিন্তু আপনি পাবেন পারণে গিয়ে। পঞ্চশস্যের কোন জিনিস কাল আপনি, ভগবান সর্বসমর্থবান, তাকে সব দিবেন যা মন চায়, কিন্তু আপনি পারণেতে সেইগুলি পাবেন। আর এই অভিষেকটা জন্মাষ্টমীর মূল প্রতিপাদ্য বিষয় হলো ভগবানের অভিষেক। পঞ্চামৃত দিয়ে, বিভিন্ন ফলের নির্যাস দিয়ে, ঝরনা করে গোবিন্দকে অভিষেক করবেন। আর কালকের দিনটা শুধুমাত্র উপবাসের দিন নয়, কালকের দিনটা তার নিকটে বাস করারই দিন, তার নিকটে আসার দিন, তার ভাবনা, তার লীলা, তার মাধুর্যকে আর তার চরণে উপবেশন করে হৃদয়ে তাকে ধরে তার এই লীলার মধ্যেই কালকের দিনটা কাটানো। জন্মাষ্টমী বয়ে আনুক অনাবিল ভক্তি, অনাবিল শান্তি, অনাবিল দিব্যতা।